উপস্থিত বন্ধুদের, সাংবাদিক বন্ধুদের এবং সকল রামভক্ত ঈশ্বরপুরবাসী এবং আমাদের এই সংবাদ মাধ্যম দিয়ে যারা দেখছেন সকলকে জানাই শুভ রামনবমীর আগাম অভিনন্দন। তৎসহ আরও একটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বলছি, আগামী 30শে এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যেটা আমরা হিন্দু নববর্ষ হিসেবে পালন করি, এবং আগামী 30শে এপ্রিল আমাদের হিন্দু নববর্ষ, তার অভিনন্দন। এই দিনে আমরা বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে গৈরিক পতাকা ধ্বজ আমরা লাগাই এবং সাথে আমরা পূজন, এবং এই দিন আমরা সন্ধেবেলায় প্রদীপ জ্বালাই, তুলসী তলায় বিশেষ প্রার্থনা করে শুভ নববর্ষ উদযাপন করি। বিষয় থাকলো আমাদের রামনবমী বিষয়। 16ই ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর থেকে আমাদের যে কার্যক্রমগুলো হয় সেগুলো আপনাদের জানানোর জন্যই আজকে বিশেষ করে এই আমাদের সাংবাদিক সম্মেলন। আমাদের বিগত দিনে যে রুট ছিল, অর্থাৎ সূর্য সেন স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে বাস স্ট্যান্ডের বাদিক দিয়ে রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে বাজার হয়ে তিনপুল মোড় হয়ে চোপড়াঝাড় জুনিয়র হাই স্কুল, জীবন মোড় হয়ে চোপড়াঝাড় জুনিয়র হাই স্কুল, আমাদের এবারেরও রামনবমী শোভাযাত্রার রুট এটাই থাকছে। আমাদের কিছু কিছু কাজকর্ম যেমন করতে হয়, যেগুলো আমাদের শুরু হয়ে গেছে, প্রসার যেগুলো হয়, এবং আমাদের ফ্ল্যাগ লাগানো, তারপরে ব্যানার, এই কাজগুলো যথারীতি হয়ে গেছে। আরও কিছু কাজ চলছে, গ্রামে গ্রামে বার্তা দেওয়া এবং গ্রামের মধ্যে ছোট ছোট বৈঠকের মাধ্যম দিয়ে যাতে আমাদের রামনবমী এই প্রোগ্রামটা, রামনবমী শোভাযাত্রাটা খুব সুন্দর এবং সুচারুভাবে হয়, তার জন্য বিভিন্নভাবে নির্দেশ অলরেডি পৌঁছে গেছে। রামনবমী শোভাযাত্রায় এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যারা দেখছেন, রামনবমী শোভাযাত্রায় আমাদের গতবারও যেমন কিছু নির্দেশ ছিল, এবছরও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা কিছু নির্দেশ আপনাদের জানাই। আপনারা নিশ্চয়ই শব্দের বা অর্থাৎ সাউন্ড সিস্টেম আনবেন। আমাদের যে প্রতিবার যেরকম আপনারা যে নির্দেশ মেনে আসেন, এবারেরও ঠিক সেই নির্দেশই থাকছে। শব্দবিধির ক্ষেত্রে আমরা মাননীয় উচ্চ আদালতের যে বিধি, সেই বিধি মেনেই আমরা আনছি, এবং আপনারাও দীর্ঘদিন ধরে এই বিধি মেনে আসছেন। যেরকমভাবে আসছেন বিগত দিনে, আপনারা সেভাবেই আসবেন বিধি মেনে। এবং অবশ্যই একটা কড়া বার্তা আমরা দিতে চাই, রামনবমী শোভাযাত্রা আমাদের ধর্মীয় শোভাযাত্রা। এই ধর্মীয় শোভাযাত্রায় কোনো অবস্থাতেই, কোনোভাবেই আমাদের অস্ত্র যেন না আসে। কেউ কোনো অস্ত্র প্রদর্শন করবেন না। কোনোভাবেই অস্ত্র হলে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসনের সাথে কথা বলে কঠোর থেকে কঠোরতম আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব। আমাদের মধ্যে কেউ মাইকে কোনো রকম স্লোগান, কোনো রকম রাজনৈতিক স্লোগান, কোনো দলের, যে কোনো দলের, কোনো রাজনৈতিক দলের পতাকা বা সেই দলের স্লোগান, আমরা কঠোরভাবে এর হস্তক্ষেপ করব। এর মধ্যে কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা আমাদের এই রামনবমী শোভাযাত্রায় হবে না। যদি হয়, যদি কেউ করে, তার থেকে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসন আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকব। কিছু নিয়মাবলী নতুনভাবে এসছে, যেগুলো প্রশাসনের পক্ষ থেকে, যে রামভক্তরা কিছু কিছু জায়গা থেকে, যারা সরাসরি গুঞ্জুরিয়া, গাইশাল, পাঞ্জিপাড়া, ধনতলা বা এদিকে চোপড়া, বিভিন্ন জায়গায় তাদের একটা অনুমতি নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। সেই বিষয়ে গতবার এটা নিয়ে বারবার বাদানুবাদ, বচসা অনেক কিছু হয়, কিন্তু গত বছরে কয়েকটা অনুমতিপত্র বিভিন্ন জায়গায় প্রদান করে, তাতে দেখা গেছে যে জিনিসটা কোনো খারাপ জিনিস নয়। আমরাও বিভিন্ন যারা সমিতিভাবে একসাথে আসছেন আমাদের এই র্যালিতে, হয়তোবা সেই জায়গায় আপনারা যদি সরকারিভাবে কোনো অনুমতিপত্র দেয়, তার জন্য সাধারণভাবে যদি কোনো নিয়ম থাকে, যেগুলো থানার থেকে আপনাদের কিছুটা সার্ভ করা হয়েছে, আপনারা করলে তাতে কোনো মন্দ জিনিসটা ভালোই হবে বলে আমাদের ধারণা। তো আগামী দিনে আরও হয়তো আমাদের সাংবাদিক সম্মেলন হবে, তবে
শহরবাসী তথা এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যারা দেখছেন তাদের নিশ্চিত করতে চাই যে রামনবমীর শোভাযাত্রা আগামী 6 এপ্রিল খুব আনন্দ সহকারে আমরা পালন করব। আপনাদের শহরবাসীর কাছে বিভিন্নভাবে আমরা সহযোগিতা চাই, আর্থিকভাবে, অনেক বুদ্ধির দ্বারা, যে যেভাবে পারবেন রামনবমী শোভাযাত্রা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সুপরামর্শ চাইছি। সকলকে আবারও আগামী রামনবমীর শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় শ্রীরাম। রামনবমীর আগের দিন প্রবণতা দেখা যায়, যেটা গত বছর বন্ধ ছিল, তার আগে বেশ কয়েকবার বিক্ষিপ্তভাবে ছেলেরা বাইক নিয়ে র্যালি করত এবং সেটা একটা উত্তেজনার সৃষ্টি হতো এবং দুর্ঘটনার সম্ভাবনাও থাকতো। গত বছর আমরা বাইক র্যালিটা কন্ট্রোল করতে পারছি, আমরা কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে যে এতে উত্তেজনা সরানো হয়। তার জন্য যারা যুব সমাজের কাছে বলছি, আমাদের শুধুমাত্র র্যালি কিন্তু 6 তারিখ অর্থাৎ রামনবমী শোভাযাত্রার দিন, আগাম কোনো অনুমতি আমাদের নেওয়া নেই। কেউ যদি আগের দিন র্যালি বের করতে চায়, শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, বিশ্ব হিন্দু পরিষদ থেকে কঠোরতম ব্যবস্থা এবং পুলিশের সহযোগিতা নিয়ে কোনোভাবেই যাতে এই উত্তেজনার সৃষ্টি না হয়, আমরা সেই চেষ্টাই করব। অর্থাৎ আগের দিন কোনো বাইক র্যালি হবে না। দাদা একটা জিনিস বলছি যে মানে প্রত্যেকবারই একটা ডিজে দেখা যায়, বা সেই বিষয়টাকে আপনারা কিভাবে? ডিজে যেটা চলে রামনবমী র্যালির মধ্যে দেখা যায়, যেটা আমরাও দেখতে পাই, যে ডিজে বক্সের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সেভাবে